তো এক একটা জাম যদি 20 থেকে 30 টাকা হয় তাহলে কিন্তু মোটামুটি 1000 টাকার বেদানা ধরে আছে এখন আমার ছাদে। মোটামুটি 10টা ফুল এইটুকু জায়গাতেই দেখা যাচ্ছে। প্রতিটা ডালে কিন্তু এরকম জোড়ায় জোড়ায় কিন্তু ফুল আছে। হ্যাঁ, যেমনটা আমার এই পুরনো গাছে দেখুন, তখন আমি এই প্রসেসগুলো জানতাম না, র্যান্ডমলি বড় হতে দিয়েছি। লক্ষ্য করুন এই গাছে কিন্তু একটাও কোথাও কিন্তু ফুল নেই সেরকম। তো আজকের ভিডিওটা এই জন্য করছি না যে আমার ছাদ বাগানে কী কী গাছ আছে বা ফল আছে বা ফুল আছে, আজকের ভিডিওটা এই জন্য মেনলি করছি যে আমার ছাদটা যদি আপনারা ভালো মতো দেখেন, আগের থেকে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। হ্যাঁ, তার জন্য আমি স্পেশাল একজনকে খুব ধন্যবাদ দিতে চাই যে আমার অবর্তমানে কিন্তু একাই এই গোটা কাজটাই করে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমার বউকে এই ভিডিওটার মাধ্যমে থ্যাংক ইউ দিতে চাই। মানে আমি রোজই ভাবছি করবো কিন্তু এটা ওটা কাজে ব্যস্ততা থাকার কারণে আমি কিন্তু করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, ও নিজেই কিন্তু আস্তে আস্তে একদিন দুদিন ধরে করে গোটা ছাদটাই কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আমার কাজটা অনেকটাই হালকা হয়ে গেছে। এর আগে কোনো দিন ও এরকম কিন্তু করেনি। খুবই ব্যস্ততা থাকছি আমি কয়েকদিন ধরে, তো পারছি না যেহেতু সময় দিতে। তো নিজের আগ্রহ দেখে কিন্তু করেছে, এমনকি আমাকে বলেও নি যে আমি করেছি। আমাকে নিজেই হঠাৎ এসে দেখছি যে ছাদটা খুব ভালো লাগছে দেখতে। তো এটার জন্য অবশ্যই খুবই ধন্যবাদ। আর দেখুন, ড্রাগন গাছেও দেখছি পোকা লাগছে, এগুলো তো পোকারই চাপ লাগছে, ডিম। তো যেটা বলছিলাম যে ড্রাগন গাছে যত বৃষ্টি আসবে তত ফুল হতে থাকবে। এই যে দেখুন কতগুলো ফুল, কতগুলো দেখুন এখানে, মোটামুটি গন্তি করুন আপনারা নিচে সব দিকে ফুল, এইদিকে মানে কোথাও কোনো অংশে বাকি নেই। তো ড্রাগন যারা আমার কাছে ড্রাগন চারা নিয়েছেন তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আপনাদের বারবার বলে রাখছি, নাহলে কিন্তু আপনাদের ছাদে কিন্তু ফুল হতে সমস্যা হবে। আর ড্রাগন গাছে এই মুহূর্তে কোনো খাবার দেওয়া যাবে না। যাদের ছোটো গাছ আছে, বড় করতে চাইছেন তারা খাবার দেবেন, কিন্তু যারা ফল ফুল চাইছেন বড় গাছে এই মুহূর্তে কোনো সার না। এই মুহূর্তে শুধু দেওয়া যাবে পেঁয়াজের খোসা আর কলার খোসা পচানো জল, অর্থাৎ পটাশযুক্ত সার। আপনি এর পরিবর্তে লাল পটাশ ইউজ করব, সেটাও ইউজ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে কোনো গোবর সার খোল জল কিছু দেওয়া হবে না। তাহলে কিন্তু গাছ আবার তত্তর করে বাড়তে শুরু করবে, ফুল ফল আসতে সমস্যা হবে। আর স্ট্রাকচারটা ডিজাইনটা দেখুন, নিচ থেকে একটাই ডাল থাকবে। ধরুন আমি এই চারাটা কাউকে গিফট করেছি, তার থেকে একটা শাখার এরকম বেরোয়েছে, এইভাবে কিন্তু একটাই ডাল থাকবে মিনিমাম। হচ্ছে এই দেখুন এই গাছটাতেই কিন্তু, এই যে দেখুন এই গাছটাতেই কিন্তু ফুল এসেছে আপনার দুটো, এইটুকু টবে দুটো ফুল এসেছে। তো যেটা বলছিলাম যে নিচ থেকে একটাই গাছ, সিঙ্গেল গাছই থাকবে, সিঙ্গেল বা খুব বেশি হলে দুটো। হ্যাঁ, কোনো ডাল যদি কাটতে মায়া লাগে বা দুটো ডাল যদি সুস্থ থাকে দুটো। নিচে কোনো ফুল আসার সম্ভাবনা খুবই কম এই হাইটে, ঠিক আছে। আপনাকে মোটামুটি 4 ফিট 5 ফিট না হাইট হলে কিন্তু ফুল আসবে না, ঠিক আছে। জাস্ট 2-1টা দেখতে পাচ্ছি এখানে, এই ডালে 2টো দেখতে পাচ্ছি, আর এই ডালে 2-3টা, আর এখানে একটা এই মাত্র। এত সব থেকে পুরনো গাছ, এত বয়সের গাছও হেলথ ভালো আছে, কিন্তু মাত্র 3-4 আর 2-6টা মাত্র ফুল এসেছে। কারণটা শুধু ওই একটাই, যে এর সঠিক স্ট্রাকচার হয়নি বলে। আচ্ছা, বেদানা আর ডালিমের মধ্যে আপনারা অনেক কনফিউশন হয়ে থাকেন, তো দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু ডালিম, ঠিক আছে। এর সাইজটা কালারটা দেখুন, এই যে এটা হচ্ছে ডালিম, আর তার পাশেই যেটা আছে এটা বেদানা। যদি এটা নষ্ট হয়ে গেছে, উপরে দেখুন 2টো বেদানা এখানে দেখা যাচ্ছে, অত বড় বড় হয়ে গেছে। আর তাছাড়াও যদি এইদিকে আসি, এইদিকে দেখুন কতগুলো কিন্তু বেদানা ধরে আছে, দেখুন কতগুলো বেদানা আছে। ওখানে মোটামুটি 4-5-6টা 7-8টা গন্তি করা যায় না, 15-20টা তো আছেই। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওর শেষে আরেকবার অসংখ্য ধন্যবাদ আমার বউকে, যে এই গোটা ছাদটা আমাকে পরিষ্কার করতে সাহায্য করেছে। আপনারাও কিন্তু এরকম করে যদি কেউ গাছ করে একে অপরকে সাহায্য করবেন সময়ে। তো আপাতত এত করে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।